प्रिय स्वामी, क्या हुआ? क्या हुआ? तुम खाना खाते हो या फिर गोबर खाते हो? हाँ, আরে ভাই ভাই এইভাবে কি সত্য কথা বলে? সরি টু সে, গোবর তো পুরা দাদা বাবুর জাতিরাই খায়। লাগে, মাঝে মধ্যে লাগে, বুঝেন না? আসসালামু আলাইকুম মেরে ভাই, রিসেন্টলি একটা মুভি দেখলাম। মানে মুভি তো এরকম অনেকগুলো দেখা হয় কিন্তু কথা বলা হয় না। এটা একটু অন্যরকম কিসিমের মুভির গল্প। পুরাতন আর নতুনের মাঝখানে জোড়া লাগাইতে গিয়া গল্পে চিনির জায়গায় লবণ দিয়া ফেলাইছে, জাস্ট এইটুকুই। আর বাকি সব ঠিক আছে, তবে গল্প আহামরি খারাপও না আবার ভালোও না। মাথায় যদি চিন্তা শক্তি কম থাকে তাহলে একবার দেখা যায়। মুভির কাহিনী এমন যে তামিলের বিগেস্ট সুপারস্টার এমজিআর মানে রামাচরণ, তার সাথে রাজনৈতিক যে একটা কানেক্ট ছিল সেই কানেক্টটাকে নিয়ে, এবং তিনি মারা যাওয়ার সময় জন্মায় হইতেছে কার্তিক। তার নাম দেওয়া হয় রাম, কারণ তিনি 3টা বাজে জন্মায় এবং 3টা বাজে হইতেছে রামাচরণ মারা যায়। তার জন্য তার নাম অনুসারে তাকে এই নামটা দেওয়া হয়। নামটা মূলত দেয় হচ্ছে রামুর দাদা, অর্থাৎ তিনি হচ্ছে আমাদের রামাচরণের খুবই ভক্ত এবং হইতেছে কি বলবার, যেদিন মারা গেছে সেই দিন পর্যন্ত তিনি তার মুভি দেখতে সুখাকৃত হয়েছিল এবং সেদিনই জন্মাইছে, এর লাগে তার নাম দিচ্ছে রামু। এবার চলেন মুভির কাহিনীতে। জি স্যার। রামু একটু উদ্ভট কিসিমের হয়। ছোটবেলা থেকে মেয়েবাজি থেকে শুরু করে মুভির টাইপে অন্যের পিছনে খোঁচা দেওয়া হয়ে থাকে তার একমাত্র কাজ। মেয়েবাজি করে 20 টাকা দিয়ে 50,000 টাকা লটারি পর্যন্ত জিতে যায়, কিন্তু দাদাই তা ছিঁড়ে ফেলে। কারণ যেই টাকা খেটে নয় চেটে ইনকাম করা যায় সেই টাকা দিয়ে পুরুষের জীবন নির্বাহ করাটা বুদ্ধিমানের কাজ নয়। মেসেজটা ভালো ছিল, কিন্তু তাই বলে 50,000 টাকা। এইদিকে পরিস্থিতি বিবেচনায় 500 টাকার বিনিময়ে বুট বিক্রি হয়ে যাইতেছে। भैया सॉरी, বলে ফেলছি। এদিকে রামু পরীক্ষায় পুটলি করে A+ পেয়ে যায় আর দাদু তাকে বাহবা দিতে থাকে এবং তাকে বড় হতে বলে। শিখো শিখো চাচা, ইনসে শিখো। হালায় আর কত বড় হইব? বড় হইলে তো এটা নিশ্চিত ডাকাত হইব। মেয়ে দেখলেই ময়না ছালাত। এদিকে রামু মেয়েবাজিতে পাকা থাকাই পুলিশ হয়ে যায়। এজন্য গোবরে গন্ধ ফুল। দেখেন ভাই, এই গোবরেও পদ্ম ফুল ফুটতো। পদ্ম ফুল ফুটানোর তার একটাই কারণ, দাদা বাবুরা সম্মানের সহিত গোবর গুলাকে খাবার ভাইবা বাসায় নিয়ে গেছে। এখানে স্ক্রিপ্টের কোনো দোষ নাই। স্যার এটাই লজিক আছে। তুই চুপ কর। এদিকে রামু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হয়, সততার সাথে ঘুষ খেতে থাকে এবং সেই টাকায় ফষ্টি নষ্টিও করে। সেখান থেকে আশেপাশের পুলিশগুলো ভাগ না পেয়ে তার পিছনে লাগে এবং তাকে সম্মানের সহিত চাকরি থেকে বরখাস্ত করে। এদিকে পকেটে টাকা না থাকায় আমাদের রামু মাল না খেয়েই মাতলামি করে গাড়ি চালাইতে থাকে এবং পথে দেখা হয় আমাদের উর সাথে। রামু শুধু উর দিকেই তাকিয়ে থাকে, তার জন্য পাশের বাসার আন্টি জিদ করে তার উপর দিয়ে গাড়ি চালাতে গেলেই তখন হয়ে যায় অ্যাক্সিডেন্ট। এখানে মূলত রামুর দ্বিতীয়বারের মতো কপালটা খুলে যায়। সেখানেই তার টুপলি করার অভিজ্ঞতা থেকে অ্যাক্সিডেন্টটাকে মিস আন্ডারস্ট্যান্ডিং করে এবং যেটা একটা আদর্শ পুলিশের নৈতিক দায়িত্ববোধ, রামুও সেই কাজ করে। রামু সেটাই প্রমাণ করে দ্বিতীয়বারের মতো সুযোগ বুঝে চাকরিটাকে হাতিয়ে নেয়। ঠিক বলেছিস। পুটলি করার রাতে দেখা হয়েছিল আমাদের উর সাথে, কিন্তু ও কেমন নাম রে ভাই? ये ऊ कैसा नाम है? ये रामेश्वरन कैसा नाम है? प्लीज प्लीज, लगता है गलत शुरुआत हो गई। তোমাকে তো দেখছি কোনো কথাই বলা যাবে না। आओ ना देखो ना जाने जा। চুপ কর। ও অনলাইনে এসে আমার হয়ে এক্সপেন্স চ্যানেল থেকে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য লাইভ করতে থাকে। এই খবর আবার উপর মহলে কে জানি লিক করে দেয় এবং সেখান থেকে সেই কেসটা হস্তান্তর করে আমাদের রামুর কাছে। এদিকে আমাদের উ হচ্ছে একজন সেক্সি তান্ত্রিক, যার কারণে সে ভিতরের খবরগুলা জানতে পারে এবং সেটা আমাদের রামু বিশ্বাস করে না, তাই তার হাত ধরে। তারপর সে এক্সপেন্স মন্ত্র পড়তে থাকে। মন্ত্রটা এমন ছিল যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব। না 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 কেন না? না না, অসম্ভব, হতেই পারে না। কিন্তু নেটওয়ার্কের জটিলতা থাকায় মন্ত্র কাজ না করায় তার বুকের ভেতরে ও তার লাগিয়ে দেয়। বল লাগাবোই। এই না না, মানে কাজে লাগাবো। আচ্ছা লাগাক। সেখানে ও+এ মিলিত হয়, কিন্তু রিয়াকশন ঘটে না, কারণ সেখানে কিছু অপদ্রব্য ছিল, তাই একটা ঝটকা লাগে। কিন্তু আমাদের উ তো সেক্সি তান্ত্রিক, সে তো হাল ছাড়ার পাত্রী নয়। সে দ্বিতীয়বারের মতো ও+এ কে জোড়া লাগিয়ে চাপ দেয় এবং সেখানে রিয়াকশন ঘটে এবং উৎপন্ন হয় গান। आओ ना देखो ना जाने जा। কিন্তু আমাদের তো ও+এ এবং এমন সেক্সি তান্ত্রিকও নাই, তার জন্য তো আমরা আজও অপেক্ষায় এবং সিঙ্গেলই রয়ে গেলাম। এমন সেক্সি তান্ত্রিক থাকলে বিয়ে একটা নইরে পাগলা, বিয়ে 4-4টা করতেও রাজি হয়ে যাইব পোলাপান। যে যাবে সে দিয়ে যাবে। এদিকে সবাই মোবাইলে ক্যামেরায়, আবার এদিকে আমাদের রামু পর্যন্ত ব্যস্ত হয়ে গেছে টিভির সামনে। কারণ এক্সপ্রেস চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নাই, তার জন্য পুরো জাতির উদ্দেশ্যে ইয়েলো হ্যাকার 3 নাম্বার বিপদ সংকেত দিয়ে ভিডিও পোস্ট করে। इसके खिलाफ विद्रोह करना आपका अधिकार है। क्या बात है सर, क्या बात है सर। তার কারণ হিসেবে এদিকে গোপন সূত্রে জানা যায় আনসাবস্ক্রাইব করার জন্য সিএমকে 142 মিলিয়ন ইউরোস অফার করে দুষ্টু বাহিনী।
42 मिलियन यूरोस मिलेंगे। এবং সিএম তাতে রাজি হয়ে যায়। বিষয়টির কড়া সমালোচনা করার জন্য রামু বিষয়টাকে কিঞ্চিত বুঝতে পারে এবং টাকা কামানোর জন্য তাদের গ্রুপে বুদ্ধি খাটিয়ে এড হয়ে যায়। পেশাই পেশা হোগা। এবং সবাই যখন এক একে প্লেনে ভুল করছে ঠিক তখনই আমাদের রামু O+E এর রিয়াকশন ঘটিয়েছিল, সেটাকে মিশিয়ে প্ল্যান বি তৈরি করে, যেখানে ইয়েলো বাহিনীকে ধরার জন্য অন্য এক গ্যাংস্টারদের জিম্মি করে রাখা হবে। যেই কথা সেই কাজ, প্ল্যান অনুযায়ী সবকিছু সেট আপ করে, কিন্তু সেখানে ইয়েলো বাহিনী পিজ্জা দেওয়ার নাম করে হিডেন মেসেজ পাঠায়। রামু তাকে ফলো করতে থাকে এবং তাদেরকে ধরে ফেলে, যেটা আমার চ্যানেলের সাথে পাক্ষিকভাবে অন্যায় করা হয়েছে। এত তাড়াতাড়ি সিদ্ধান্ত তো আইসিসি পর্যন্ত নেয়নি, যদিও তারা ইন্ডিয়ার দালালি হিসেবে কাজ করেছে। এটা পাপ। এদিকে সেই সময় রামুর কাছে ফোন আসে, তিনি জানতে পারে তার দাদু মারা যায়। তার দাদু MGR অর্থাৎ রামাচরণের মুভির প্রচুর ফ্যান হওয়ায় তার মৃত্যুর শেষ কীর্তনে তার বাড়িতে শ্রদ্ধাবাড়ির গান বাজানো হয়। বিশ্বাস করেন এতটা নষ্ট আমি শ্রদ্ধাবাড়ির ব্লকে আমাদের দিদিটাও করে নাই। আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। এবার সবাই বলবে যে আইলাইনার পরলে, লিপস্টিক পরলে, আবার বলছো মেকআপ করলে না। আরে পাগল লোক, আমি মেকআপ মানে ফেস মেকআপের কথা বলেছি। অ্যাকচুয়ালি যারা বোঝে না তাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই। এদিকে রামু পানি ভেবে দুষ্টু জিনিস খেয়ে ফেলে এবং তার ভিতরে হিরো রামাচরণ অর্থাৎ MGR ভর করে। রামুর পায়ে প্রচন্ড গন্ধ থাকায় রামু ঘোড়ায় চড়ে তার সহপাঠীদেরকে উদম কেলানি দেয় এবং তার সাথে আমার ইয়েলো বাহিনীকে বাঁচিয়ে আনে। এদিকে পুলিশ মাসিকে পিসির গল্প শোনাচ্ছে। अन्य उन बोका किल्लाई কি আজব। রামু পরের দিন আবার ঘোড়ায় চড়ে কেলাতে চলে আসে, যেখানে অন্যায় সেখানে রামুর হাত পা এবং মিডল স্ট্যাম্প পর্যন্ত চলতে থাকে। আমি তো এরকম একজনকেই খুঁজতেছি। আর এইদিকে রামুকে ধরার জন্য রামুকে হায়ার করে, একেই বলে হোয়াট ইজ রাজনীতি, আই মিন পলিটিক্স। আর রামু সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। ভাই নিশ্চয়ই বাংলা খাইছে, কারণ যদি বাংলা না খেয়ে থাকে তাহলে নিজের মাথা নিজে কেমনে দেখবো, তাও আবার আয়না ছাড়া। কি আজব। এটা তো কোনো ভদ্রলোকের কাম না। যাই হোক, প্রত্যেকটা রাজনীতিবিদের একটা কালো হাত থাকে, সেটাই দেখায় রামুকে। কিন্তু রামু পরে বিপদে। রামু কিভাবে নিজেকে নিজেই ধরবে সেটাই বুঝতে পারে না, তাই সে ওর কাছে চলে যায়। কিন্তু আমাদের ওর সাথে যোগ করে উল্টো করে ধরির সাথে বিঞ্চিং দিতে থাকে। কিয়া সিন হে, কিয়া সিন হে, মেরা আঁখ কিয়া সিন দেখ রাহা হে। ওরে চোদন। এদিকে আবার বুকে বুক মিলায় এবং রামুর কাছে রিয়াকশন ঘটায় এবং রামুর সাথে সাথে হসপিটালে চলে যায়। Yes, of course, you are so gorgeous, so beautiful, করামাল। প্রতিদিন রাতে রামুর মাঝে হিরো ভর করে আর সকালে হস্তশিল্পের কারুকাজ শেষ করে পানির ট্যাঙ্কি থেকে উঠে আসে, কিন্তু সকালে সে কিচ্ছু বুঝতে পারে না। বুকা ছেলে। ওরা তো মানা করবই, ওগো তো পুটকি ভর্তি হিংসা। এদিকে রামুর ভিডিও ফুটেজ লিক করে দেয়, লিংক গুগলে চেক করবেন, কেউ কমেন্টে চাইবেন না। কিন্তু পুলিশ ওকেই ধরে আনে আর ও পুলিশের কাছে রিকোয়েস্ট করে থাপ্পড় খায়। भैया क्या? मुझे एक थप्पड़ मारो ना। सोच क्या रहे हो, मारो ना। चुप कर। একবার চিন্তা করে দেখেন, সেম জায়গায় যদি একটা পুলারে দইরা আনা হয়তো, আগে থাপ্পড় দিত, পরে রিকোয়েস্ট। দালাল। যাই হোক, রিকোয়েস্টের থাপ্পড় খেয়ে চিৎকার করে ওঠে রামুর ভিতর থেকে কপিবাস রামাচরণকে বের করে আনার জন্য। আর সত্যি সত্যি চিৎকারে কাজ করে, সাথে সাথে সব বাসার কারেন্ট চলে যায় এবং এদিকে রামু ডাবল টাইমিং আপ করে সবাইকে ধুলাই করতে থাকে। বাকিটা ইতিহাস। পরবর্তী ইতিহাস দেখার জন্য, আপনার মাথাহীন মগজে ঢোকানোর জন্য আপনি দেখতে পারেন পরের সিকুয়াল অথবা এই মুভিটি। ये लोग अब तुम्हारी जिम्मेदारी है, संभालो। हाँ